قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين। একজন প্রশ্ন লিখেছেন, আমাদের যুবকদের জন্য হালাল ইনকামের বিশেষ সংকট, এখন তো যাই করি সবই হারামের ছোঁয়া, আমাদের জন্য উত্তম কোনো পথ রয়েছে কি? কিভাবে আমরা হালালের সন্ধান করতে পারি এবং আমাদের দিনকে সমুন্নত রাখতে পারি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এ যুগে আমাদের যে সমস্ত ভাইয়েরা মুসলমান, যারা আসলে মুসলমান, যারা হালালের পথে চলতে চান, তাদের জন্য পৃথিবীটা অনেক বেশি সংকীর্ণ হয়ে গেছে। এটা অবশ্য শুধু এই যুগে না, সব যুগে হক হালালি যারা চলতে চায় তাদের জন্য পথ কম না বেশি? পথ কম, মানে সংকীর্ণ, সুযোগ কম। আর অবৈধ উপার্জন করতে চাইলে তার জন্য পথ অনেক বেশি। সে বিভিন্ন পথে উপার্জন করতে পারে, রাস্তাঘাটে ডাকাতি করলেও উপার্জন করতে পারে, চুরি করলেও পারে, ডাকাতি যেটা মনে হচ্ছে একটা করলেই হইল। কিন্তু হক হালালি চলতে চাইলে যেখানে যায় দেখা যায় যে হালাল হারামের, বিশেষ করে ইবলিস এখন এমন একটা সভ্যতা পৃথিবীতে গড়ে তুলছে, ইবলিস এবং ইবলিসের দোসররা, যে ইমানদারদের জন্য এখন হাত দেওয়ার জায়গা খুব একটা নাই। যেখানে হাত দিবে ওখানেই মুদি দোকানদারি করবে, বিড়ি ছাড়া বেচা ছাড়া দোকানদারি চলবে না, হারাম বেচতে হয়, ঠিক না বেঠিক? চাকরি করতে যাবে, ঘুষ দেওয়া ছাড়া চাকরি হয় না, ঠিক না বেঠিক? যেখানে যাবে অপকর্ম, অপকর্ম, অপকর্ম। এই মুহূর্তে আমাদের করণীয় কি? এক নম্বর করণীয় হলো নিজের চাহিদাকে সীমিত করে ফেলা। চাহিদাকে কি করে ফেলা? দুনিয়াতে বেঁচে থাকার জন্য খুব বেশি কিছুর প্রয়োজন নেই, কিন্তু তথাকথিত এস্টাবলিশমেন্টের জন্য অনেক কিছু দরকার। এস্টাবলিশমেন্ট বুঝেন কি? সমাজ একটা ভাবসাব হবে। আমি একটা কথা প্রায় বলি, পৃথিবীতে এখন অভাবটা কিসের জানেন? আমাদের সমাজে মানুষের সবচেয়ে বেশি অভাব কিসের জানেন? ভাবের অভাব। কিসের অভাব? ভাবের অভাব। ভাবের অভাব বুঝেন কি? এর পয়সা কয়টা বড় কথা না, বড়